তো কিছু হোক এরা সবাই না আজকে আর কি কালো পরে এসেছে, মানে আজকে কালো দিবস আর কি, তাই তো বাংলা কথা। হ্যাঁ হ্যাঁ, আর এই শুধু একা হলুদ দিবস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো সকালে যা যা কাজকর্ম ছিল সব বলতে গেলে হয়ে গেছে। শুধু তোমার এই দুটো বাসন আছে, সেই দুটো একেবারে মাজবো আর স্নান করবো আর কি। আর এদিকে এখন সকালে কিছু খাওয়ার জন্য কিছু করবো বলতে কোনো কিছু বানাতে তো পারবো না, ওই বাড়িতে যেগুলো আছে সেগুলোই খাবো। আমি একটু মুড়ি খাবো আর কি, মাকে একটু ছাতু দেবো। কেননা আমার গত রাতে আর কি ওই চাউমিনটা করার পরে তারপরে কি একটা জল গরম না কিসের জন্য একটা কি করতে গেছিলাম, দিয়ে গ্যাস পুড়িয়ে গেছে। এবার যেহেতু আমার তো ডবল সিলিন্ডার না, একটাই আর কি, তো আমি ওটাই ভাবছিলাম যে দরকারে একদিন দুদিনের গ্যাস থেকে থাকুক না, ভরে নেবো। মানে সেটা আজকে ভাবছিলাম বুক করবো, সেটা আজকে পর্যন্ত পৌঁছাতে দিল না, সেটা কালকেই ফুরিয়ে গেছে। এখন যাই হোক সকাল সকাল নিয়ে এসো, নিচে বসো। তো এখন সকাল সকাল আর কি করার, তোমার আর কি বুক করে দিয়েছি। এখনই তো 10টা বাজতে যাই প্রায় বলতে গেলে না। এখন আজকে যদি না দেয় খুব সময় কালকে দেবে। তো ওই চিন্তা ভাবনা করে কালকে রাতে না আমার ভাত টাত খাইনি, কিছুটা ভাত রেখে দিয়েছি তোমার আর কি আজকে খাওয়ার জন্য। তরকারি তো কিছু করতেই পারবো না, ওই তোমার আর কি পান্তা আছে, এবার দেখো লেবু টুবু আছে, তাই দিয়ে আমাদেরকে খেতে হবে, কিছু করার নেই। আর যেহেতু বলে না যে কোনো কিছু করার ব্যবস্থা না, তো খিদেই পাই, তো খিদে পাচ্ছে, তো ওই জন্য মানুষকে বললাম চল তুই ছাতু খাস আর আমি মুড়ি খাই আর কি। তো যাক এই আর কি। আর যাক যে পরিমাণে গরম পড়েছে ওপরে এসে বসার মতো নেই, তো মানুষকে বললাম মুড়ি আর ছাতু নিয়ে চল নিচে যাই নিচের দিকে। আর ওই এত জল লাগবে না, তাই না? তো এই যে মুড়ি নিয়ে যাচ্ছে আমরা এখন, মানুষ এখন নিচে। বাবা রোদ্দুর দেখো একটুখানি, কি যে রোদ্দুর। হ্যাঁ হ্যাঁ, তুই গামছা মুছে ওইভাবে চলো, ঠিক আছে চলো। গামছা মুছে এখানে থুয়ে গেছে ভেবে, এখানে খাটে বসো মানু, গামছাটা সরিয়ে বসো, গামছাটা সরিয়ে বসো। তো এদিকে দেখো এখন যেহেতু মানু খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, তো মানুকে এখন এই যে পড়াতে বসলাম। তো আর কি পড়ছে নামতা, কারণ এগুলো তো এখন যেহেতু ছোট, এখন এগুলো সবসময় পড়া মানে রেগুলারলি পড়াই, নামতা তারপর বানান এগুলো আর কি, ঠিক আছে। তো ওই বইটাতে যেটা পড়ছে ওই বইটাতে সবগুলোই আছে, ওই একটা বইতে আর কি খুললে সব পাওয়া যায়। তো মানু এখন নামতাটাই পড়ছে। তো যাই হোক হ্যাঁ, আর তখন মানু ওপরে যে কানে কানে যে কথাটা বলছিল যে মা তোমার কানে কানে একটা কথা আছে, তো ওটা আর কি আমি এই যে পিছনে বসে আছি না, আমার এই পিছনে একটা বাড়িতে আর কি রান্নাঘরে আগুন লেগে গেছিলো একটু আর কি। যাই হোক একটুর জন্য বাঁচা গেছে, মানে দেখতে পেয়েছিল বলে। তো সেটাই মানুষ শুনে এসে, আমি যেহেতু ওপরে আছি ওই জন্য আর কি বুঝতে পারিনি, চিল্লাচিল্লি হচ্ছিল, তো অতটা গুরুত্ব করিনি। তো সেটাই আর কি মানু দেখে এসে বলছিল তখন আমার, তো নিচে গিয়ে আমি জানতে পারলাম। তো যাই হোক আমি আবার ওইদিকে মানুকে পরিয়ে নিয়ে এখন ওপরে চলে এসেছি। আর এসে এখন এই যে জুতোগুলোর ব্যবস্থা করছে আর কি। তার মানে যেগুলো এখন শীতের জিনিসপত্রগুলো যাই পাবো না, এখন অনেকটা জুতোই যেহেতু সে খাটের তলায় ছিল তো লাগতো না, তো নোংরা হয়েছিল বলে ওই যে বললাম পরিষ্কার করে দিয়েছিলাম। সেগুলো এখন ভালো করে এই পলিথিনের মধ্যে তুলে তোমার ওই বাংকারের ওপর তুলে রাখতে হবে। তো বাংকারে তো আমি হাতে পাবো না, তো দেখি এর মধ্যে যদি ভাই আসে তো আমাদের বাড়িতে ভালো তুলে দিতে বলবো, আর যদি না হয় তা মানুর বাবা আসলে তুলে দেবে। তো যাই হোক এখন সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। তো মানু যেহেতু ওই যে পরে আমার সাথে চলে আসলো। তো আর এইদিকে এই যে আমি এখন জলগুলো ভরে রাখবো, কারণ কেউ তো যতক্ষণ আমি ব্যারেলটা খালি রাখবো আমারই লাভ। কারণ ওই যে আর একটা ব্যারেল আছে, ওই জল মানে ব্যারেল খালি না থাকলে একটা জল দিয়ে যায় না, ভীষণ একটা সমস্যা। তো ভাবছি অন্য কারোর কাছ থেকে জল নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ মানে এই যে দাদাটা জল দিয়ে যায় সব সময় আসে না, আর আমার এই জলের উপরে আর কি নির্ভর। আর মাঝে সাঝে ওই ভাইকে বলতে হয় একটু দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভাইরা তো সবসময় হয়ে ওঠে না। তো ওই জন্য আগে বোতল যা আছে সব ভরে নিচ্ছে। আর এদিকে মানু দরজার ওইখানটায় উঠে ওই ছিটকানি আর কি লাগিয়ে দিল। আমাকে বলছে এই গরমের মধ্যে বসা যাচ্ছে না, তুমি ওটা লাগিয়ে দিচ্ছ কেন?
তো যাই হোক আমার সব জল বোতল সব ভরা হয়ে গেছে। আর এখন এই যে প্যাকেটগুলো এগুলো সব পরিষ্কার করে দিচ্ছিলাম। তোমার এগুলো সব সুন্দর করে ভাঁজ করে, আপাতত লাগছে না, সব তো বের করে রেখে লাভ নেই না। বাজারে যাই একটা আমি জাস্ট নিয়েছি, এই যে আমার পায়ের ওপরে আছে ওইটাই আমি নিলাম। মানুষকে বললাম এটা আর কি তুমি ওই দিকটা রেখে দাও বাজারের ওইখানে, আর এইগুলো যেহেতু লাগছে না সব একটা জায়গায় রেখে দিই। কারণ বাজারে কিছু না মাছ একটা করে সবজি তো আনলেও তো আনতে হয়, এবার অত বড় বড় প্যাকেট রেখে নিয়ে তো লাভ নেই। তো এইগুলো সব আর কি গুছিয়ে রাখছি। আর এই প্যাকেটগুলো কি করে কেনা জানো, আমি যখনই বাজারে যাই দেখা যাচ্ছে কোনো কারণে যদি মানে ভুলে যাই তখন আমি প্যাকেট কিনে নিয়ে তাই বাজার করি, এই করি জানো না। তো সেগুলো আর কি গুছিয়ে রাখছি। আর ওই যাই হোক তোমার এদিকে যেহেতু আজকে রান্না বান্না নেই তো ওই জন্য আর কি একটু গরম লাগছে অবশ্য, কিন্তু স্নান করবো বলেই তোমার ওপরের এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ বিকেলে বেলাও আবার করলে করতে হবে, এখন করলেও করতে হবে। তো আর সেটাই আর কি করে নিলাম। তো যাক স্নান করে নিলাম। তো ভেবেছিলাম শ্যাম্পু করবো, তো ভাবলাম থাক আজকাল করবো না, ওই অমরপতি নাকি লেগেছে তো সেটা না ছাড়লে তো তোমার আর কি সেই আবার শ্যাম্পু করতে হবে। তো এবার ছাড়িয়ে যাক তারপর শ্যাম্পু করে নেবো। তো এমনি শুধু স্নান করলাম, সাউন্ড টাউন মেখে, আর মানুষকে আগেই স্নান করে দিয়েছি, দিয়ে তারপর বাসন মেজে তারপর আমি স্নান করলাম আর কি। তো যাই এখন আর ওপর দিকে যাবো না, বাসন নিয়ে বাসনগুলো দেখি এখানে উপর দিকে দিই। যে পরিমাণে রোদ্দুর আর উপরে যাওয়ার কথা মাথায় আসছে না, মানে এই স্নান করেছি এই এক্ষুনি ঘেমে যাবো এরকম মনে হচ্ছে যেন। গরম হয়ে যাবে। এখানটায় থাকে জল ঝরে যাবে, উপরে গিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই এদিকে মানুকে খাওয়াই নিয়েছি আর খাওয়াই নেবে আমি খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু পান্তা ভাত, অবশ্য চালটা না খুব ভালো জানো না, এখনও দাস হয়ে আছে ভাত আর কি। তো যাই দেরি করা উচিত না, তো এখন খেয়ে নিই। আর এখন অলরেডি বাজে হলো 1:10-15 হয়ে গেছে। তো খেয়ে নিই চলো দুটো। মানুকে খাওয়াই দিচ্ছে এই অনেক, ওকে একটু খাওয়াই দিলাম না, ওকে খাওয়াতে খাওয়াতে ও মানে ও খেতে খেতে আমারই খাওয়া হয়ে যায়, দেখাচ্ছে ওর অনেক সময় লাগে। আর আমার খেয়ে খুব কষ্ট হয়, তখন মানে নিচে গিয়ে একটুখানি বসি, কিন্তু গরমের মধ্যে ওই জন্য ওকে আগে খাওয়াই দিয়েছি। তো দেখো ভাত কতটা একদম পুরো ডাস হয়ে আছে, দেখো পান্তাগুলো। যদি গ্যাস থাকতো এগুলো একটুখানি যদি গরম জলে ফুটানো হতো তাহলে একদম আর কি পুরো ভাত হয়ে যেত। আর এদিকে এটা মানুকে যেহেতু এই থালায় খাইয়েছি ওই জন্য এই থালায় আমি একেবারে নিয়ে নিচ্ছি। আসো এখানে, আসো এখানে, আসো। তো এদিকে এখন বাজে 4:45 আর এদিকে একটু ঘুমিয়ে নিয়েছি। বাবা চুলগুলো ছিঁড়ে গেল, শ্যাম্পু না করলে হচ্ছে না। তো যাই হোক আর এদিকে মানুকে পড়াতে আসবে, তো এই জন্য ভাবলাম যে না এবার একটুখানি বিছনা টিছনাগুলো ঝেড়ে নিই, নিয়ে দেখি ওপর দিকে যাই। এখন আসেনি, এটা বদমাইশ দেখেছো, বলছে ওই পড়াতে আসছে, তা টাইম হলে তো তারপর আসবে না, তুমি বললেই কি চলে আসবে। 4:45 তোমার 5টায় পড়াতে আসে। মানুষ আজকে সকালে পড়ানো হয়নি, ওকে আজকে খুব গরম লাগছে। একটু ফ্যানটা বন্ধ থাক, সেই সকাল থেকে ফ্যান চলে, ফ্যানটারও তো একটু রেস্ট নেওয়া উচিত তো। তো এদিকে তোমার আর কি মানুষ যেহেতু পড়াতে চলে এসছে আর আমি এখন ওপরে চলে এসছি আর কি। তো বেশ একটু ফুরফুরে হাওয়া আছে, একেবারে মানে হাওয়া নেই তা না, ব্যাপারটা হলো তোমার যেহেতু ওপরেই বসবো এখন, কারণ মানুষ যখন পড়ায় আমি এখন ওখানে থাকি না, মানে খুব গরম লাগলে তখন এক সাইডে বসি, আর না হলে উপর দিকে এসেই বসি। কিন্তু 2 ঘন্টা যেন বসে বসে যেন মোটে পার হতেই চায় না। তো যাই হোক তোমার ঘরের মধ্যে বসি না, এখানে বসেছি, কারণ ঘরের মধ্যে চারিদিকটা বন্ধ তো গরম লাগে। আর ওদিকটা তোমার না একটু গা ধোবো ভাবলাম, যে গা ধুইনি, কিন্তু তার আগেও একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে যে রাতে কি খাওয়া দাওয়া করবো। তোমার মানে কোন এমন গ্যাস থাকলে তো কত কিছু করে খাওয়া যায়, কিন্তু বেনলো আমার এখন কিছু খেতে গেলে কিনে খেতে হবে। এবার মানুষ খেতে রাত্রে মুড়ি খাইয়ে রাখতে পারি না, তো দেখি সেরকম কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তো ভাবছিলাম যে মানুষ তো বিরিয়ানি খেতে পছন্দ করে, তো সেরকম তা না হয় একটু আলু বিরিয়ানি নিয়ে আসবো খুনি, কিংবা ডিম বিরিয়ানি। তোমার যেহেতু রাতের জন্য তো অত লাগবে না, অল্প একটু খেলে এমনি পেট ভরে যায় আর কি। তো সেটাই এখন চিন্তাভাবনা করছি।
তো যাই হোক সেটা রাতের দিকে দেখা যাবে, কারণ এই তো আমার পাশে সব কিছু বাজার, আর তোমরা অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ সব শুনতে পাও, কারণ সব প্রায় বলতে গেলে কাছাকাছি, তো ওই জন্য আর কি। তো যাই হোক তোমার চিন্তা রাত্রে করবো, যদি সেরকম রাত্রের মন হয় তো সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসবো। আর আমার দেখা যাচ্ছে কোনো কিছু রাতে একটু ঘুগনি টুগনি খেয়ে, জল খেয়ে, মুড়ি খেলে ব্যাস হয়ে যাবে, কিন্তু মানুষকে একটু ভারী কিছু খাওয়াতে হবে, যেহেতু ছোটো তো ওই জন্য আর কি। তো যাই হোক চলো দেখি একটু গা ধুয়ে নিই, আর তখন যে থালাটায় খেয়েছিলাম সেই থালাটা একেবারে ধুয়ে নিয়ে গা ধুয়ে নেব, চলো। তো এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার পরপরই আমার ভাইরা সবাই মিলে এসছে, 5 ভাই, আমার 2 ভাই, একটা কাকার ছেলে, এই যে হলুদ গেঞ্জিটা আর কি কাকার ছেলে, আর 2টো আর কি পাড়া সম্পর্ক সবাই। তো ওরা এমনি সবসময় হাসনা বাঁধে আসে আর কি, ঘুরে যাই, ঘুরে খাওয়া দাওয়া করে চলে যায়। এবার যখন আমি বাড়িতে থাকি তখন আসে, তার মধ্যে মানু আগের দিন যাওয়ার জন্য বায়না করছিল, তো ওই জন্য ভাই আরও এসছে। আরও সব থেকে বড় পয়েন্ট হলো, যেহেতু আমার গ্যাস ফুরিয়ে গেছে তো ওরা আর কি খাবার নিয়ে এসছে, তো একেবারে অতটা খাবার নিয়ে এসছে, আমি বিশেষ করে ভাই নিয়ে এসেছে, তো একেবারে তো ভাইকে সব কিছু দিয়ে দেওয়া যায় না, তো ওই জন্য আমি কিছু টাকা দিয়েছি আর ভাই কিছু দিয়ে তা আনা হলো বলতে গেলে চলে। তো এখানে পকোড়া, চপ আছে। তো এইদিকে এখন এই যে আমরা সবাই এখন সন্ধ্যের টিফিন খাচ্ছি, তোমার এখানে চপ আর পকোড়া আছে আর কি। তো মানুষ যেহেতু একটু দুঃখী ভাবছিল আর কি, তো মানুষ মামারা সবাই মিলে আর কি মানুষকে দেখতে চলে এসছে, তাই তো? না সঙ্গ দিতে এসছে কোনটা? হ্যাঁ কালকে এই তো যাওয়ার পরে মুখ টুক না আমি যাবো বড় করছিল, তো ভালো হয়েছে মামারা হঠাৎই এসছে, ওর খুব ভালো লাগছে একদিক দিয়ে আর কি। তো কতগুলো মামা, 3টে 2টো 5টা মামা এসছে। আচ্ছাই এনে তো সবাই খা। আর একটা ভালো তো প্রথম ঠিক কথা হয়, আলাদা অনেক রকম বিচার থাকে, এই তো আমি আচ্ছা ওটা বিমানে যাচ্ছে যে তো খাই না, তো ওটা দিক দে সবই ভালো লাগে দিদি, একটা আমি মিস কর পাঁচিং খাচ্ছি চারটি না এনে সময় নিয়ে মিক্স এটা কালার দুটো সম্পূর্ণ দুটো কালার আলাদা। মামা হাতটা ছাড়াও দেখি, মামা হাতটা ছাড়াও ধর চন্ডি নে কি ধর আলাদা বেশ ভালো লাগে। এটা কি বলে টিফিন করছি সন্ধ্যার টিফিন। ও তোমার বুঝতে হয় না তুমি বুঝবে আছে বলে ফোনে হেডফোন আছে। তো কিছু হোক এরা সবাই না আজকে আর কি কালো পরে এসেছে, মানে আজকে কালো দিবস আর কি, তাই তো বাংলা কথা। হ্যাঁ হ্যাঁ আরে শুধু একা হলুদ দিবস। আমার চুলে দেখে আটকে গেছে তার, বস রে এই গগনে বসতে পারবি, উঠি যা তোর জায়গা আগে, তুই আমার বাড়ির পাশের লোক, বুঝতে পারছিস? হ্যাঁ তো যাই হোক ভাইরা সবাই বেরিয়ে পড়লো, কিন্তু ভাইরা কিন্তু এক্ষুনি যাচ্ছে না, ওরা একটু বাজার দিকে যাচ্ছে, কারণ ওই যে রাতে খাওয়ার জন্য আমি ভাবছিলাম যে কিছু গিয়ে নিয়ে আসি, তো ভাই বললো তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। তো ওই যে ভাই একটু বিরিয়ানি আনতে যাচ্ছে, তো ওকে বললাম ডিম বিরিয়ানি আনতে। তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।